যদি সবাই উসমান হাদি হয়ে যায় তাহলে জালেমরা এই দেশে টিকতে পারবে না। যদি সবাই উসমান হাদির মতো সাহসী ভূমিকা রাখে তাহলে ভারতের রাজাকার যারা আছে ঠিকই ভারতে গিয়ে তাদের অবস্থান নিতে হবে, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। ভাই উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি তার যে জীবন সে উৎসর্গ করেছে, এখান থেকে আপনাকে আমাকে অনেক কিছুই শিখতে হবে। আপনাকে আমাকে অবশ্যই এক নাম্বার আল্লাহ প্রেমিক হইতে হবে। এই আওয়াজ করে জোরে বলেন, কার প্রেমিক হইতে হবে? আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ প্রেমিক ছিলেন, এই জন্য নামাজ ছাড়তেন না। নামাজের সময় সবার আগে মসজিদে চলে যেত, নামাজ পড়ার সবার লগে হাত মিলাইয়া বুকে বুকে মিলাইয়া তারপরে নিজের ওই যে নির্বাচনীয় যে পোস্টারটা এটা দিত, তার এই সব কর্মকাণ্ডে মানুষ পাগল হয়ে গেছে। বিশ্বাস করেন তার জানাজায় দাঁড়ায় মানুষকে কাঁদছে। অনেকে বলছে আমি আমার বাবার মৃত্যুতেও কাঁদিনি, আমার চোখ দিয়ে পানি আসে নাই। কেউ কেউ বলছে আমার মা মরছে, ওই সময়ও আমার চোখ দিয়ে পানি বের হয় নাই। আমার বহু আপনজন মরছে, আমার চোখের কোনায় পানি আসে নাই। কিন্তু এমন কি হইলো যে আমি ওর জন্য চোখে পানি রাখতে পারতেছি না। আসলে এটা হইলো কেউ যদি আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ তার মোহাব্বত প্রত্যেকের দিলে দিলে ঢুকায়া দেয়। ও যেমন দ্বীনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের মাথায় বুলেট নিয়েছে, এরকম কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। নবীর সাহাবীরা দ্বীনের জন্য চোখ নষ্ট করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা দ্বীনের জন্য নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে ক্ষতবিক্ষত করেছে। নবী সাহাবীরা দ্বীনের জন্য নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الله أكبر জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে সৃষ্টি করেছেন কি? তিনি বলে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি তিনার কালামে বলেন, আল্লাহ আল্লাহর কালামে সূরা মুলুকে বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপরে বান্দা তোমাদের জন্য আমি হায়াত নির্ধারণ করেছি। বান্দারে এরপরে কিন্তু অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য মৃত্যুকে অবধারিত করে দিয়েছি। এমন কেউ নাই যে মরবে না, বরং যত মানুষের যত প্রাণী বেঁচে আছি সব প্রাণীকেই মরতে হবে। এই মৃত্যুদণ্ড দিবেন আল্লাহ নিজে। কে দিবেন? কে? সবাই মিলে জোরে বলেন, দিবেন কে?
মরতে হবে, এই জগৎ ছাড়তে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আপনাকে আমাকে মরতে হবে, আপনার আমার প্রত্যাবর্তন হবে আল্লাহর কাছে, আপনাকে আমাকে যেতে হবে। এই কথা বললে একেবারেই চরম বোকামি হবে। আরে আকেল না হো গাফেল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। क्या के दिन अपनी मोह को खुदा को भी देखना है। क्या के दिन अपनी मुँह को खुदा को भी देखना है। আমাদের সবাইকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। চিল্লায়ে জোরে বলেন, কার সামনে দাঁড়াবো? আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনাকে আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে। তাওআন আও কারহান, চাই ইচ্ছায় হোক আর চাই অনিচ্ছায় হোক। আপনাদেরকে আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমাদের সবাইকে ওই আহকামুল হাকিমিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এজন্য দুনিয়ার যাবতীয় যখন যা কিছু করতে হয় খুব ভেবে চিন্তে করতে হবে। সাবধান, দুনিয়ার হায়াতে চলাফেরা করা অবস্থায় এমন কোন কাজ করা যাবে না যেই কাজ করলে পরে আল্লাহ নারাজ হবে। বন্ধুরে অসন্তুষ্ট করতে চায় না, বান্ধবীরে অসন্তুষ্ট করতে চায় না, নেতাজিরে অসন্তুষ্ট করতে চায় না। হ্যাঁ, নিজের পিতাকেও কখনো কখনো অসন্তুষ্ট করতে চায় না, নিজের মাকেও কখনো কখনো সন্তান অসন্তুষ্ট করে না। কিন্তু আল্লাহ তাআলাকে বান্দা বান্দি অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা নাফরমানি করে। আল্লাহ বলেছে এইটা করো, এইটা করো না। আমরা আল্লাহ তাআলার হুকুমের তোয়াক্কা করি না, বরং আল্লাহ যেটা নিষেধ করেছে ওটা করি। আল্লাহ যেটা আদেশ করেছে ওটা না করে থাকি। এটা হলো আমাদের বদখাসলত। আমরা আল্লাহর নির্দেশকে আমরা উল্টায় ফেলেছি। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন সৎ কাজের আদেশ করো। আওয়াজ করে জোরে বলেন, কোন কাজের আদেশ করো? মুখ খোলে না, হাজার হাজার মানুষ মুখ খোলেন। সৎ কাজের আদেশ করবার নির্দেশ দিয়েছেন কে? লজ্জা লাগে নাকি? কোন না কেন? সৎ কাজের আদেশ করবার নির্দেশ দাতা কে? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নির্দেশ দাতা কে? তিনি সৎ কাজের আদেশ করতেন আর তিনি অসৎ কাজ নিজেকে বাঁচাইতে বলেছেন। এরপরে তিনি আরো বলেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, আমার উপরে ঈমান আনো। আল্লাহ বলে আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো। অন্য কারো উপরে যদি ঈমান নাও আনো সমস্যা নাই, তবে এক আল্লাহর উপরে ঈমান আনতেই হবে। এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বরদের উপরে ঈমান আনতে হবে।
এবং এই যে ছেলেটা আল্লাহর কালামের তেলাওয়াত করল, এই যে কিতাব, এই কিতাবের উপরেও কিন্তু ঈমান আনতে হইব, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনতে হইব। মৃত্যুর পরে যে আল্লাহ পুনরায় জীবিত করবে এই কথার উপরে ঈমান আনতে হইব, এবং ফেরেশতাদের উপরে ঈমান আনতে হইব। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলে একটা, আমরা করি আরেকটা। বিষয়টা এমন হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করে, তিনি মায়া দেখান, তিনি মহাব্বত করেন, তিনি আমাদেরকে ভালোবাসেন। আমরা তিনার এই সব কিছুকে তিনার দুর্বলতা মনে করি, আমরা তিনার ইহসানকে আমরা এটাকে ওনার দুর্বলতা মনে করি। তিনি বলেন সাবধান, ওয়ালাহুম আযাবুন আলীম, আমি যদি ধরি তাহলে পিঠের চামড়া উঠে ফেলব। ওই যে দোষ ছিল না, 17 বছর দেশ চালায়া গেছে, হ্যাঁ কইছে 41 সাল পর্যন্ত থাকবো। মানুষ সবাই নৈরাশ হয়ে গেল। আজকে যারা বড় বড় কথা বলে, ওই দিন তারা চামচিকার মতো পর্দার ভিতরে গিয়া ঢুকছিল। এখন তারা বাহাদুর সাজছে, আর এই দেশের মানুষকে নিয়ে নানান রকমের চক্রান্ত ষড়যন্ত্র তারা ভারত সরকারের সাথে মিলে জিলে এই দেশের মানুষের ষড়যন্ত্র করছে, এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জাতি এখন সজাগ হয়ে গেছে, তোমাদের পিঠের চামড়াও কিন্তু জাতি উঠায় ফেলবে। আল্লাহ আল্লাহ তাআলা বলেন সাবধান, আমার জমিনে আমার নাফরমানি করবা না। জমিন কার? সবাই বলেন নাই, এই জমিনটা কার? তারপরে সবাই কয় নাই হুজুর বিরিয়ানি লো এনগা, বিরিয়ানি দিলে আল্লাহর নাম লইব। ঠিক বিলে বিরিয়ানি কি না দেওয়া হইব নাকি? বিরিয়ানি পাকাইছে তো দেওয়ার লেগেই দিয়ালাম খেয়ালাই। আরে তো আল্লাহ তো খাওয়াইছি, এই যাবৎ কালে কি না খাওয়াই রাখছে? উনি তো আমাদেরকে দিয়েই গেছে, আমরা ওনার কি দিছি? কিছু দিছি? এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আল্লাহ বলেন এই জমিন আমার, মায়ুসি না গো, मायूसी न हो अहले ज़मीं अपनी खता से, तकदीर तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। मायूसी न हो अहले ज़मीं अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। জমিনওয়ালারা পাপ করতে করতে জমিনওয়ালারা একেবারে নিজের সর্বনিম্ন জায়গায় নিয়ে গেছে। এই জমিনবাসী যদি এখনো আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ গো
আমার গুনাহ হয়ে গেছে, মাফ করে দাও। তাহলে আমাদের হয়ে যাওয়া গুনাহগুলা ক্ষমা করবেন কে? আওয়াজ করে জোরে বলেন, আমাদের গুনাহ ক্ষমা করবেন কে? তাই আমাদের সকলের উচিত সর্ব অবস্থায় তাওবা করা। الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আমরা যে আমাদের উপরে জুলুম করেছি, আমরা যে বিনা অপরাধে একজন মানুষকে খুন করে রাখছি, এই যে অন্যায় আমরা করেছি, এই অন্যায় করার কারণে আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। তাই আমাদের সকলের উচিত তিনার কাছে তাওবা করা এবং তিনার জমিনে থাকা অবস্থায় তিনার হুকুম মতে চলা। যতদিন তিনার জমিনে থাকবো ততদিন তিনার হুকুম মানব। যদি কেউ তিনার হুকুম মানি, তাহলে তিনি বলেন, তুমি বান্দা কিছুই ছিলে না, তোমাকে আমি জাতির মধ্যে শ্রেষ্ঠ বানায় দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যদি কেউ আল্লাহর হুকুম পালনকারী হয়, যদিও তার বয়স কম হয়, কিন্তু আল্লাহ তাকে জাতির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দের গুণ থাকলে হইছে। আল্লাহ তাআলার পছন্দের গুণ যদি কোনো সাধারণ মানুষের মধ্যেও যদি পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা তারে ভালোবাসি। হাদিসে আছে, শুধু আল্লাহ ভালোবাসে তা নয়, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ তাআলা এমনই ভালোবাসে, জিব্রাইলকে ডাইকা বলে, জিব্রাইল, অমুক দেশের অমুক জেলার অমুক থানার অমুক ইউনিয়নের অমুকের ছেলে অমুককে আমি মহাব্বত করি, আমি তারে ভালোবাসি, তুমি দেখে রাইখ। আল্লাহর বান্দা জিব্রাইল বলেন, আল্লাহ, যেহেতু আপনি আপনার বান্দারে ভালোবাসেন, তাহলে আমরা সকল ফেরেশতারা আপনার ওই বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ফলে কি হয়? ফলে এই আল্লাহর বান্দা যে আল্লাহর মুহাব্বত পাইছে, যেই বান্দা আল্লাহর মুহাব্বতের শরাব পান করেছে, তার মৃত্যুতে হয়তোবা তার আত্মীয় স্বজন কেউ যদি নাও কাঁদে তো না কাঁদবে, কিন্তু তার জন্য জমিন কাঁদে, তার জন্য আসমান কাঁদে, তার জন্য ফেরেশতারা বিলাপ করে করে কাঁদতে থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শর্ত হলো শুধু আল্লাহর মোহাব্বত, আল্লাহ তাআলার প্রেম। शराबे मोहब्बत पिला दे मुझे, शराबे मोहब्बत पिला दे मुझे, तू दीवाना अपना बना ले मुझे। शराबे मोहब्बत पिला दे मुझे, तू दीवाना अपना बना ले मुझे। रहो गौर में भी दीवाना तेरा, न मौकूफ हो न मुँह देखना तेरा। আল্লাহর মোহাব্বত এবং আল্লাহকে ভালোবাসার মতো কোনো গুণ যদি কেউ হাসিল করে, তাহলে বয়স যদি তার কম হয়, তাহলেও আল্লাহর কাছে তার মর্যাদা আছে। সুবহানাল্লাহ। যেমন গতকালকে যার জানাজা আমরা দিয়েছি,
আপনারা তো যাইতে পারেন নাই, তবে আপনারা শুনেছেন। কি শুনেন নাই? শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহি, যার বয়স 30 থেকে 31 কিংবা 32 বছরের একটা জীবন, কিন্তু সে তাকে এমন ভাবে আল্লাহর কাছে সুপর্দ করেছে, সে নিজেকে এমন ভাবে নিজেকে আল্লাহর জন্য তৈয়ার করেছে যে তার মৃত্যুতে গোটা বাংলাদেশের মানুষ হয়রান হয়ে গেছে। কি ঠিক কইলাম না? ওই ঠিক কইলাম। এর কারণ কি? এর কারণ হলো সে আল্লাহ প্রেমিক মানুষ ছিলেন। সে আল্লাহ একজন খাস বান্দাদের ভিতরে শামিল ছিলেন, হাফিজ কোরআন ছিলেন, এমন ধর্মের উপরে থাকতেন। যখনই যা কিছু বলতেন আল্লাহর নামে বলতেন। আওয়াজ করে জোরে বলেন, কার নামে বলতেন? হয়েছে না? আরো জোরে বলেন, কার নামে বলতেন? আল্লাহ বাঁচাইলে বাঁচবো, আল্লাহ যদি মারে তাহলে মইরা যাবো। আর আমার দিলের তামান্না হইল শহীদি মরণ। আমি চাই একটা ভীষণ বড় একটা বিশাল একটা মিছিল চলছে। এই মিছিলটা হলো অন্যায়ের বিরুদ্ধে। সে বলে শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা মিছিল চলছে, ওই মিছিলটা হলো হক। কোন একটা বাতিলের বিরুদ্ধে মিছিল চলছে, আর মিছিলের প্রথম সারিতে আমি আছি। মিছিলের প্রথম সারিতে থাকা এ ওসমান হাদির মাথায় কিংবা বুকে একটা গুলি লেগেছে। আর আমি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, হাসতে হাসতে আমি আল্লাহর কাছে যাইতে পারি, কারণ আমার তো একদিন যেতে হবে। তবে আমার যাওয়াটা হয় যেন দ্বীনের জন্য, ধর্মের জন্য, দেশের জন্য, এবং দেশের মানুষের জন্য। যদি আমার এই জীবনটা আল্লাহ কবুল করে, তাহলে আমি হাসি মুখেও বুকে মাথায় গুলি নিতে রাজি আছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহির কথাগুলো শুনেছি, আর তার জানাজার কাতারে দাঁড়ায় দাঁড়ায় শুধু খালি কেঁদেছি। আর বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজিতে নবীজির সাহাবীরা যে নিজের ঘরে বিবি রাইখা গেছে, নিজের ঘরে বাচ্চা রাইখা আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয় করবার জন্য তারা যে ঘর থেকে বেরিয়েছে, তারা যে কত মুজাহাদা করছে শুধুই মাত্র আল্লাহ পাওয়ার জন্য, লিল্লাহ, শুধুই মাত্র আল্লাহর জন্য। তাদের এই সব আমলগুলা আমার চোখের সামনে ভাসতেছে। যেমন মওতার যুদ্ধে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন মুসলিম সেনাপতির নাম ঘোষণা করলেন। প্রথমে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, আর একজন সাহাবী, ওনার নাম নবীজি ঘোষণা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদেরকে একেবারে সুন্দর কইরা
সব কিছু গুছায়া দিয়া আল্লাহ নবী নিজে তাদেরকে বিদায় দিবার জন্য নবীজি মদিনার শহর থেকে বেরিয়ে আসছে। এরা নিজের ঘর থেকে যখন বিদায় নিছে, নিজের সন্তানদের দিকে তাকাইছে বটে, তবে নিজের মনটাকে শক্ত করে বাইন্ধা রাখছে। নিজের বিবি থেকে বিদায় নিয়েছে বটে, কিন্তু তারা যে কত কঠিন হইয়া তারপরে বিবি বাচ্চাদের কাছ থেকে বিদায় নিছে। জানতেছি যে আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, আমি আমার আল্লাহর দিন, আল্লাহর জমিনে আমি কায়েম করব। আমি আল্লাহর কোরআনের হুকুম জমিনে বাস্তবায়ন করব। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনকে আমরা আবাদ করব। এতে যদি আমার বিবি বিধবা হয় তাহলে হবে, এতে যদি আমার সন্তানরা পিতৃর আদর থেকে মাহরুম হয় তাহলে হবে। তবে আমরা তো আল্লাহর কাছে প্রিয় হইতে পারবো, আমরা আল্লাহ পেয়ে যাব। কারণ যিনি আমাদেরকে বানাইছে ওই মহান মালিককে আমরা খুশি করতে পারবো। আর তিনার খুশি হলো আমাদের খুশি। তিনি যদি খুশি হয়ে যায় তাহলে আমরা সবচাইতে বেশি দামি। আর তিনি যদি কারো উপরে নারাজ হয়ে যায় তাহলে তার জন্য কিন্তু জাহান্নাম। নবীর সাহাবীরা বাসা বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু প্রথমে যুদ্ধের ময়দানে সিফা সালার দায়িত্ব পালন করেছে। আশ্চর্য কথা, আমরা যখন বুখারী শরীফ পড়েছি, আমাদের শায়েখ আমাদেরকে পড়াচ্ছেন, উনি কাঁদতে 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 ওনার চোখ গুলো লাল হয়ে গেছে। ওনার চোখের পানি দিয়া হাদিসের পাতাগুলা ভিজা গেছে। শায়েখ বলেন এরাই সত্যিকারের অর্থে আল্লাহ প্রেমিক ছিল। এরা দুনিয়ার সব কিছুকে একদিকে রাইখা নিজের দিলের ভিতরে আল্লাহ হাজির করছিল। আওয়াজ করে জোরে বলেন, দিলের ভিতরে কাকে হাজির করছে? रहे रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिर दुनिया पे हरगिज़ न कब्रों को लगे पानी, फिर दुनिया पे हरगिज़ न कब्रों को लगे पानी। कदम सूए मरकदो, कदम सूए मरकदो, नजर सोए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। যেই কোন মূল্যে আমাদেরকে আল্লাহকে সন্তুষ্টি করতে হবে। আওয়াজ করে জোরে বলেন, কাকে সন্তুষ্ট করব? কিন্তু অবস্থাটা আমাদের ভিন্ন হয়ে গেছে। আমরা আল্লাহকে খুশি করবার মেহনতে নাই, নিজের নফসকে খুশি করবার মেহনতে আছি, এবং নিজের যে শয়তানটা আছে শয়তানকে খুশি করবার মেহনতে আছি। যে মহান মালিক সদা সর্বদাই আমাদেরকে সাহায্য করছেন তাকে আমরা ভুলে গেছি। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक शय नहीं मेरा
तो कोई शई नहीं मेरी, अगर एक शई नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আল্লাহর জন্য এইভাবেই সাহাবীরা জীবন আল্লাহর রাহে একেবারে খুশি খুশি উৎসর্গ করছে। হাদিসের কিতাবে পাইছি, শায়েখ আমাদেরকে পড়াইতে সময় সবাই কাঁদতে কাঁদতে বলে, নবীর সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। ওনার শাহাদাতের বর্ণনা হাদিসের পাতায় লেখা আছে। উনি তো আল্লাহর দ্বীনের জান্ডা হাতে নিয়ে তারপরে যুদ্ধের ময়দানে নেমেছে, যেই পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পতাকা হযরত জাফর ইবনে আবি তালিবের হাতে আছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা নিয়ে, অন্য হাতে তরবারি নিয়ে কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছে। কাফেররা হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর প্রথমে ডান হাতটা কেটে ফেলেছে। এই হাত তিনার সাথে নাই, তিনার এই হাতটা তিনার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। দ্বীনের জন্য হাত বিচ্ছিন্ন করা এটা সবার দ্বারা হয় না। দ্বীনের জন্য নিজের এই মাথাকে গুলিবিদ্ধ করা এটা সবার জন্য হয় না। যেমন আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি, ও যেমন দ্বীনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের মাথায় বুলেট নিয়েছে। এরকম কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। নবীর সাহাবীরা দ্বীনের জন্য চোখ নষ্ট করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা দ্বীনের জন্য নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে ক্ষতবিক্ষত করেছে। নবীর সাহাবীরা দ্বীনের জন্য নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি কিন্তু কিনা নিলাম তোমাদের জান, তোমাদের মাল কিনা নিলাম। তোমরা যদি আমাকে জান দাও, মাল দাও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। শুধু জান্নাত দেব না, জান্নাতে আমি আমার দিদারও তোমাদেরকে দান করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু এই হাতটা কেটে ফেলেছি। উনি যখন দেখলেন ডান হাত আর আমার সাথে নাই, জমিনে পড়ে যাওয়া কালিমার পতাকা তিনি তিনার বাম হাতে তুলে নিলেন। কাফেররা আবার তিনার বাম হাতটাকে কোপ দিয়ে জমিনে ফেলে দিয়েছে। দুই ডানা নাই, মানুষ আছে কিন্তু মানুষের দুইটা হাতের একটা হাতও নাই। এই দুই হাত কার জন্যে ছাড়ছে? চিল্লায় জোরে বলেন, কার জন্য এই দুই হাত ছাড়ছে? দুই হাত হারায় ফেলেছে। আল্লাহর জন্য দুই হাত হারায় ফেলা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু
ওনাদের কেমন করে শুকরিয়া আদায় করব? ওনারা রক্ত দিয়া আমাদের কাছে দিন পৌঁছায় গেছে, নচেত আমরা দিন পাইতাম না। যদি ওনারা রক্ত না দিত তাহলে আমাদের মতো মানুষরা আমরা দিন হানিফের উপরে চলতে পারতাম না। আল্লাহ, যারা এই দিনের জন্যে, ধর্মের জন্যে, কোরআনের জন্যে, ইয়া আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমের জন্য যারা জীবন বিতরণ করেছে তাদের সবাইকে তুমি তোমার পক্ষ থেকে জান্নাতের উঁচু মাকাম দান করো। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু দুই হাত নাই, কালিমার পতাকা ধরবো কিভাবে? তাই তিনি মুখে কামড় দিয়া কালিমার পতাকা ধরে রাখছে। কাফেররা পিছন দিক থেকে এসে তিনার গর্দান বরাবর তরবারি মারছে, তো দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। এরপরে সেনাপতির দায়িত্ব পেয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তখন অবশ্য অনেক ক্ষুধা পেড়ে, তাই এক টুকরো গোশত খাইতেছিলেন, এক বর্ণনা আসছে। আর এক বর্ণনা আসছে তিনি খেজুর খাইতেছিলেন। যখন তিনি দেখলেন ভাই জাফর শহীদ হয়ে গেছে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এবার নিজেকে নিজে সম্পূর্ণরূপে প্রস্তুত করতেছে যে আমিও আমার মুনিব আল্লাহর জন্য জীবন দিব। এই দেশের সুযোগ সুবিধা সবাই ভোগ করতে চায়, কিন্তু ওসমান হাদি হইতে চায় না। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এমন সময় তিনি কিছু অসওয়াসা অনুভব করলেন। মানে ওনার নফস বলতেছে, আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা, তোমার অনেক বাগ বাগিচা আছে, তুমি অনেকগুলা বাগানের মালিক, এত এত বাগান। জি মাশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ওনাকে ওনার নফস ওয়াসওয়াসা দিবার চায়। আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা, তোমার অনেকগুলো বাগ বাগিচা আছে, কাজেই তুমি তোমার জীবনটা এইভাবে উৎসর্গ করো না। তিনি কি বলছেন শুনেন, তিনি বলেন আমি আমার সব বাগ বাগিচা গুলা আল্লাহর জন্য দান করে দিলাম। এরপরে শয়তান আবার ওই যে ইব্রাহিমকে যেভাবে শয়তান ধোঁকা দিচ্ছে, ইসমাইলকে নিয়ে যাওয়ার সময় শয়তান ধোঁকা দিচ্ছে। এই জন্য আমরা জামার হাতে গিয়া পাথর মারি, শয়তান, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। এরকমই ধোঁকা হযরত আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছে। উনি দ্বিতীয়বার যখন ওয়াসওয়াসা অনুভব করলেন তখন বললেন, দেখো শয়তান বলতেছে তোমার না ঘরে সুন্দরী বিবি আছে, তোমার বিবিরে তুমি বিধবা বানাইবা? মিয়া, তোমার ঘরে এমন সুন্দরী বিবি রাইখা তুমি বুঝি মইরা যাইবা? আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বিবিরে তালাক দিয়ে দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার বিবিরে এই মুহূর্তে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এবার দ্বিতীয় ওয়াসওয়াসার মুখোমুখি হইছে। এই তোমার না অনেকগুলো গোলাম আছে যারা তোমার খেদমত করে, তুমি এত তাড়াতাড়ি তোমার জীবনটা শেষ করে দিও না। আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলে, এখন আমি আমার সব গোলাম আজাদ করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা যেমন নিজের জীবনকে উৎসর্গ করছে, গেল কালকে শহীদ শরীফ ওসমান হাদি সে তার বিবিকে বিধবা করছে। তার অবুজ একটা মাসুম বাচ্চা আছে, 9 মাস বয়স, তাকেও সে এতিম করেছে। আর আমাদের সবার স্বার্থটাকেই সে বড় করে দেখেছে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনই বাস্তবায়ন হবে এটাই সে চেয়েছে। এতে জালেমরা তার মাথা বরাবর গুলি করে তাকে শহীদ করেছে। আমরা যারা আছি আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরাও সবাই ওসমান হাদি হব, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ফলে
আল্লাহর জন্য নিজেকে নিজে তৈয়ার করব। রাজি আছেন ইনশাআল্লাহ? পাশাপাশি মাদ্রাসার সম্মেলনে বসেছি, মাদ্রাসায় আপনারা দান সৎকা করেছেন, এইভাবে এই মাদ্রাসাকে ভালোবাসবেন বলে আশা রাখি। আরো যত শায়ের আছে, ইসলামের যত শায়ের আছে, ওই সব শায়ের অর্থাৎ আল্লাহর দ্বীনের যতগুলো শাখা প্রশাখা আছে সবগুলোকে আমরা ভালোবাসবো। তাহলেই আপনার আমার জন্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য পাঠাইব। কবরে যাব, একলা যাব বটে, হাসরেও আল্লাহর সামনে দাঁড়াবো সময় একলাই দাঁড়াবো, তবে আত্মীয় স্বজন যারা আপনার আমার দুনিয়ার হায়াতে ছিল তারা আপনার আমার সাথে থাকবো বটে, কিন্তু কেউ কারো আপন হবে না। আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের হবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান পিতার হবে না, সন্তান মাতার হবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রীর স্বামীর হবে না। দিনটা হবে ভয়াবহ। কাজেই ওই দিনকে মাথায় রেখে বাকি হায়াত কাটাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন।